আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন নিয়মের শতকরার অঙ্ক শিখব। যদি প্রশ্নে হ্রাস বৃদ্ধি থাকে তাহলে মোট পরিবর্তন P1 প্লাস P2 প্লাস P1 ইন্টু P2 বাই 100 এই শর্টকাট ট্রিক্সের মাধ্যমে শিখব। এখানে প্রশ্ন বলেছে গতকাল একটি জিনিসের দাম 10% বেড়েছিল এবং 10% কমে। আজকে 10% বাড়ে গতকাল আজকে 10% কমেছে এবং গতকাল 10% বেড়েছিল। তারপরে বলেছে জিনিসটার দাম কত বেড়েছে বা কমেছে। এরকম যদি প্রশ্নে দেওয়া থাকে একবার বাড়ে একবার কমে আবার কমে বা দুইবারই বেড়েছে, এরকম প্রশ্নে দেওয়া থাকলে সেক্ষেত্রে মোট পরিবর্তন এই সূত্রে বসিয়ে দেবো। প্রথম পার্সেন্টেজ 10, পজিটিভ থাকলে পজিটিভ, তারপরে প্লাস 10% কমে মানে -10, তারপরে বলেছে কি প্লাস P1 মানে 10 গুণন -10 ভাগ 100। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল। তাহলে এখানে কি থাকে 10 প্লাসে মাইনাসে -10 প্লাসে মাইনাসে মাইনাস এক একে এক, এটা কেটে গেলে কি থাকে -1%, মানে মাইনাস আছে মানে কমেছে, মান কমে 1% এই যে মান কমে এইটা। তারপরে 2 নম্বর প্রশ্নে বলেছে যে এক ব্যবসায়ী একটি পণ্যের দাম 25% বেড়েছে, অতঃপর বর্ধিত মূল্য থেকে 25% কমালো। সর্বশেষ মূল্য প্রথম তুলনায় কত? এটা দেখেন 27তম বিসিএসে আসছে আর প্রথমটা প্রাইমারিতে আসছে। এরকম প্রশ্ন অনেক জব পরীক্ষায় আসে। তো এই প্রশ্নটা তাহলে কিভাবে সলভ করব? প্রথমে বলেছে বেড়েছে 25%, তাহলে 25 প্লাস, তারপরে 25% কমেছে তাহলে -25 সূত্রের প্লাস P1 ইন্টু P2 মানে 25 গুণন 25% কমেছে 25, নিচে 100, তাহলে 25 -25, তাহলে প্লাসে মাইনাসে -25 গুণন 25 করলে 625 ভাগ 100। তাহলে এই 25 কেটে যায়, বিয়োগ, তাহলে এখানে যদি 100 দ্বারা ভাগ করি নিচে দুটো শূন্য আছে তার মানে 1 2, 6 এর পরে দশমিক বসবে, তার মানে কি এখানে মাইনাস আছে চিহ্ন, তার মানে কি কমেছে, মান কি কমে, 6.25% মান কমে। কোথায়? খ নম্বর অ্যান্সার। আমরা যদি এই 25 গুণ 25 এইভাবে যদি কাটাকাটি করতাম সেই ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে যাইতো। 25 দিয়ে 25-এ কাটবো 4, 4 দিয়ে আবার এইভাবে ভাগ করতে হচ্ছে 25, যা অনেক ঝামেলাকর। সো এইভাবে ট্রিকই করব, খুব সহজে অ্যান্সারটা করতে পারবো। তাহলে 3 নম্বর প্রশ্ন বলেছে একজন ব্যক্তির বেতন 5% কমেছে কিন্তু এক বছর পর তা আবার 5% বাড়ে, মোটের উপর তার বেতন শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পায়? তাহলে প্রথম বলেছে 5% কমে, তাহলে সূত্রের -5, তারপরে কি বলেছে প্লাস, তারপরে বলেছে 5% বাড়ে, 5% বেড়েছে, তারপরে কি বলেছে 5% বাড়ে, তার মানে কি -5 গুণন 5 ভাগ 100। তাহলে এখানে কি -5 প্লাস 5, প্লাসে মাইনাসে মাইনাস, 5 5 25 ভাগ 100, তাহলে এটা কেটে গেল, মাইনাস 1 2, দুটা শূন্য আছে তার মানে 2 ঘর 25 ছিল, 1 2, দুটার আগে দশমিক আসবে, বামে একটা শূন্য, তাহলে কি এটা কি করে মাইনাস ছিল তার মানে কমেছে। আর যদি এখানে প্রশ্নে পজিটিভ মান আসে তাহলে বাড়বে, তাহলে কি মাইনাসের জন্য কমে এবং যদি পজিটিভ আসে মান সেই ক্ষেত্রে বাড়ে, তাহলে এটা কি -0.25 কমে, এই যে -0.25 কমে, এটা অ্যান্সার। সো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও।